আসসালামাইকুম ভিউয়ার্স, সকলকে নূর এন্টারপ্রাইজ পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের দয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো এখন থেকে চেষ্টা করব আপনাদেরকে খামার রিলেটেড নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য, যেটাতে আপনাদের এক কথায় আপনারা উপকৃত হন এবং আমি যতটুকু জানি আমার স্বল্প জ্ঞান থেকে আপনাদেরকে শেয়ার করার জন্য। তো আমার হাতে একটা কবুতর দেখতে পাচ্ছেন, যদিও ভিডিওগুলো লং করব না। আজকের টপিক হচ্ছে যে কিভাবে নতুন কবুতর বা কবুতরের বয়স বুঝবেন পালক, সেজন্য একটু ছোট্ট একটা ভিডিও বানাবো। এটা হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ব্লু ম্যাকপাই পোটার আছে। তো এটার আমি আসলে আপনাদেরকে বয়সটা বোঝানোর চেষ্টা করব যে এটা কয় পালকের কবুতর। তো যদিও ভিডিও প্রথম নতুন ভাবে শুরু করছি, তো ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ সামনে আরো ভালো কোয়ালিটির ভিডিও চেষ্টা করব। তো এটা হচ্ছে আমার হাতে কবুতরটার পালক দেখেন। আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর। সবসময় কবুতরের পালক দেখে বুঝতে হবে যে ছোট পালকটা কোন জায়গায় আছে। সে জায়গায় এর বয়সটা নির্ধারণ হবে। সাধারণত কবুতরের পালক গোনা শুরু হয় শুরু থেকে ১০, ৯, ৮, ৭, ৬। আমরা এসে ৫ নাম্বার দেখতে পাচ্ছি ছোট পালক। ৫ নাম্বারে দেখতে পাচ্ছি পালকটা ছোট। অর্থাৎ কবুতরটার বয়স হচ্ছে ৫ পালক। কবুতর পালক গোনার সিস্টেম হচ্ছে ১০, ৯, ৮, ৭, ৬ এবং ছোট পালকটা এসে দেখছি আমরা আপনার ৫ নাম্বার আছে। তাহলে এর বয়স হচ্ছে ৫ পালক। অর্থাৎ কবুতরটা অর্ধেক বয়স গেছে। তো আসলে কবুতরের পালক এভাবেই গুনতে হয়। আপনারা কবুতরের পাখাটা শার্ট করে দেখবেন এর ছোট্ট পালকটা কোন জায়গায় আছে, নতুন পালক ছোট্ট কোথায় বের হয়েছে। তো এভাবে কবুতরের পালক বা বয়সটা বুঝতে হয়। তো আপনারা যারা নতুন দেখছেন আমার ফেসবুক পেজে দেখলে ফলো দিবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে শেয়ার করে নতুন কবুতর প্রেমী খামারি ভাইদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন। আর ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ। সালাম আলাইকুম।